এটা হচ্ছে আমার কক্সবাজারের পার্ট 5। এটা ভেবে খুবই খারাপ লাগতেছিল আজকে আমি চলে যাব। এত সুন্দর একটা পরিবেশে থেকেছি যেটা ভেবে আমার খুবই খারাপ লাগতেছিল। সকালে ব্রেকফাস্ট এসে আমি সুইমিং করে দেন হচ্ছে কফি খেয়ে চেক আউট করলাম। And হিমু এখান থেকে হচ্ছে একটা সিএনজি ভাড়া করতেছিল, কারণ আমার হচ্ছে মেরিন ড্রাইভে সব ধরনের গাড়িতে ওঠার অনেক বেশি শখ ছিল। আমি বাইক রাইড করেছি, জিপ গাড়ি রাইড করেছি, অটোতে উঠেছি, মানে বাদ কি ছিল হচ্ছে সিএনজিটা, সেটা তো আজকে উঠলাম। বাট আমি আজকে যেহেতু ভেবেছিলাম যে আজকে যেহেতু আমরা ব্যাক করব, তো ওই দিক থেকে হচ্ছে সুগন্ধা বিচ থেকে আমরা কিছু কেনাকাটা করব, ওইটা ভেবেই হচ্ছে সিএনজিটা নেওয়া, যেহেতু তাড়াতাড়ি যেতে পারি। অ্যান্ড হিমও ভেবেছিল যে এখানে যেখানেই সুন্দর লাগবে আমরা যেন থেমে থেমে ছবি বা হচ্ছে ভিডিও নিতে পারি। আর আমার এই ড্রেসটা নিয়ে সবার অনেক কোয়ারি ছিল এন্ড সবার অনেক বেশি পছন্দ হয়েছে। দেখলাম যে সবাই আমাকে ইনবক্স করতেছে এটা কিভাবে কোথা থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি কোনো পেজ থেকে নিইনি, তাই কোনো পেজের লিঙ্কও বলতে পারতেছি না। এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি। এটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে। আর আপনার সাথে যদি আপনার পার্টনার আনরোমান্টিক হয় বা হচ্ছে বোরিং পার্সন হয়, তাহলে আপনার যত রকমের কাজ আছে আপনি গাড়িতে বসে সেরে ফেলবেন। যেমন আমি যেমনটা করেছিলাম। আমি টানা 2 দিন ট্যুর দেওয়ার পর, এত ছবি ভিডিও করার পরেও আমার নেল পলিশ রিমুভ করতে পারিনি। আমি ভাবছিলাম যে বাসায় চলে যাব, একটু ভালো করে সবকিছু রিমুভ করে সুন্দরভাবে যাই। আর আমি জানতাম না আগে থেকে যে রুম বুকিং দেওয়া ছিল কলাতলির এদিক থেকে হিমু নেমে যায়। আর এখানে হচ্ছে আমরা যে হোটেলটা উঠি সেটা হচ্ছে মিয়ামি হোটেল। এই হোটেলটা কিন্তু বাইরে থেকে তেমন একটা সুন্দর না, আর বুঝাও যায়নি ভিতরে যে এতটা সুন্দর হবে। আমি লিটারেলি বলতে থাকি যে তুমি কেন আমাকে এই রুমে নিয়ে আসলা না, আগে আমরা এই রুমটাতেই থাকতাম। কারণ দুই পাশ থেকে এত সুন্দর ভিউ, জানালা খুললে হচ্ছে সুন্দর সি বিচ দেখা যাচ্ছে, আপনি বেডে বসে বিচ এনজয় করতে পারতেছেন। আবার ওইদিকে হচ্ছে বেলকনি থেকে এত সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমার কাছে তো এটা একদমই একদমই বেস্ট লেগেছে। এন্ড আমি বলতেছিলাম যদি আজকে আমরা এখানে থেকে যেতে পারতাম, আর হিমু বারবার মুচকি হাসতেছিল। এন্ড ততক্ষণে আমি বুঝে ফেলতেছিলাম যে আজকে হয়তো বা আমাদের যাওয়াটা ক্যান্সেল হবে। এন্ড ফাইনালি আমি একটু পরেই বুঝে যাই যে হ্যাঁ, আমরা আজকেও এখানে স্টে করবো। আর এত সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম যেটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। তো এই হোটেলটা একদমই নতুন, তাদের খাবারের কোনো সিস্টেম ছিল না। তো বাইরে থেকে হিমু আমাদের লাঞ্চটা নিয়ে আসে, দেন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চটা করি। লাঞ্চ করার পর এমন একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি 9:30 বাজে, রাত 9:30 বাজে উঠে আর কি করব। দেন হিমু বলতেছে চলো তোমাকে বিচে নিয়ে যাই, তুমি তো তোমার একটা শাড়ি এখনো পরো নাই, চলো বৃষ্টিতে ভিজবা। তো আমি র্যান্ডমলি একটু রেডি হই, তেমন কোনো কিছুই করা হয়নি। আর আমি জানতাম না এত সুন্দর একটা ক্যাফে আমাকে হিমু নিয়ে আসবে। আর এই ক্যাফেটা আমার এত পছন্দ হয়েছে, একদম অ্যাস্থেটিক টাইপের ভাইব ছিল এন্ড আমার পছন্দের সবকিছু ছিল। এন্ড হিমু আমাকে একটা বুকেটও গিফট করেছে। আর মাঝে যে আমি 2 ঘন্টা ঘুমাইছি তার মধ্যেও এত কিছু অ্যারেঞ্জ করেছে আমাকে সারপ্রাইজ করার জন্য। হাউ কিউট! কিভাবে ও এই বৃষ্টিতে ভিজে ভিজে, তখন কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছিল, এই ভিজে ভিজে ও আমার জন্য ফ্লাওয়ার অ্যারেঞ্জ করেছে। দেন হচ্ছে আমার সব পছন্দের খাবারগুলো অর্ডার করে রেখেছিল। এখানেই কিন্তু এনাফ খুশি হয়ে যায় আমি। তারপর যেটা হয় সেটা আমি টোটালি সারপ্রাইজড। সে আমার জন্য একটা রিংও রেখেছিল, এটা আমার বার্থডে গিফট। অ্যান্ড টোটালি আই এম সো 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 সারপ্রাইজড। আমার কাছে খুবই ভালো লেগেছে, আই এম সো হ্যাপি। ও আচ্ছা, এরপর হচ্ছে সেদিন বাংলাদেশের খেলা ছিল, ও বসে বসে খেলা দেখতেছিল, আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। আমি কত কিছু বলবো বা আমার কথা শুনবে সেটা না, সে বসে বসে খেলা দেখতেছিল। আর আমাকে বলতেছিল এখানে একটা লেখা আছে, তুমি এটা পড়ো, বসে বসে তুমি ছবি তুলো, তুমি তোমার মতো করে এনজয় করো। মানে বোঝা যায় একটা মানুষ এত সুন্দর করে আপনাকে সারপ্রাইজ করলো, তারপর আপনার সাথে এরকম বিহেভ করলো। এ নিয়ে সবকিছু শেষেও যে হিমু আমার জন্য এত কিছু করেছে, এত সুন্দর করে ট্যুর প্ল্যানের পরও গিফট রেখেছে, সেটা আমার জন্য একদমই আনএক্সপেক্টেড ছিল। এইভাবে আমাদের ডে 5টাও শেষ হয়ে গেল। আর সুন্দর মুহূর্তগুলো না খুব তাড়াতাড়ি চলে যায়। সো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। টিল দেন, বাই, আল্লাহ হাফিজ।